এই দিনটায় অনেকটাই অসুস্থ ছিলাম। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা আমার আগস্টের ৩ তারিখে। আজকে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে দিন কাটবে। সাথে মজার রান্না করব। আর যা কিছুই রান্না করব, সবজিগুলো আজকে আমার নিজে হাতে বোনা গাছ থেকে ছিঁড়ে নিয়ে সেটা দিয়ে রান্না করব। তেমন জানাই ছিল না যে নিজের গাছ থেকে আজকে সবজিগুলো কেটে নিয়ে রান্না করব। ঘুম থেকে উঠেছি, শরীরটা বেশ খানিকটা খারাপ লাগলো। তো ভাবলাম বাহিরে যাই, একটু প্রাকৃতিক আবহাওয়াটা শরীরে নিই, হয়তোবা ভালো লাগবে। তো সেটাই করতে এসে সবজি গাছগুলো একটু দেখে নিলাম। দেখি যে একটা টমেটো পেকে আছে, সাথে কিন্তু ঝুকুনিগুলো বড় হয়ে যাচ্ছে। আর এই ফুলের বড়া কে কে খেয়েছেন সেটা অবশ্যই জানাবেন। এই ফুলের বড়া কিন্তু অসম্ভব পরিমাণে মজা। সবাই ওরা ঘুমিয়ে আছে, আমি চাটা বসিয়ে দিলাম। কারণ এই চাটা ইদানিং আমার অনেক ভালো লাগে, বিশেষ করে পরোটা দিয়ে। সাফরিনও পরোটা দিয়ে খায়, আর সাফন টোস্ট বিস্কুট দিয়ে পছন্দ করে। তো আমি তো সকাল সকালে রোদ শরীরে লাগানোর জন্য আসলাম। সেই সাথে দেখি যে ভাবলাম যে লাউ গাছগুলোর একটু খোঁজ খবর নেই। ৩টা গাছ একসাথেই রোপণ করা হয়েছে। একটা বড় হয়েছে, একটা মেজো টাইপের হয়েছে, মাঝারি টাইপের, আর একটা একদম পুচকো হয়ে আছে। এগুলো যে কবে বড় হবে, এই লাউ পাতাগুলো ১.৫ বছর ২ বছর ১.৫ বছর হবে এমনটার মতো খুবই মিস করছি। সাথে আমার ঝুকুনি গাছগুলো কিন্তু তিনটার মধ্যেই সবজি হয়েছে, আজকে কেটে নেব। তো রুমে চলে আসলাম। রুমে আসার পর মোটামুটি করে একটু গোছগাছ করে নিলাম। এখন রান্না করার পালা। চিংড়ি মাছটা ভিজিয়ে নিলাম। যেহেতু সবজি দেখে নিলাম গাছে আছে, তো ভাবলাম চিংড়ি দিয়ে সবজিটা করে ফেলি ফ্রেশ। সেই সাথে সাফনের আব্বু ডিমটা সেদ্ধ করে ছুলে নিচ্ছে আমাদের সবার জন্য। এখন বাইরে যাব, কেটে নিয়ে আসব। চা, পরোটা আর ডিম খাওয়া হয়ে গিয়েছে সবার। এখন গাছ থেকে একদম ফ্রেশ সবজিগুলো কেটে নিয়ে রান্না করার পালা। এই আমেজটা আসলে কখনোই কারোর সাথে কোনো রকমভাবেই প্রকাশ করার মতো না, বোঝানোর মতো না আসলে কতটা আনন্দ। নিজে হাতে একটা গাছ রোপণ করার পর সেই গাছ থেকে একটা সবজি কেটে খাওয়া, সেটা মজাই আলাদা। এই ঝুকুনিটা খুবই বড় হয়েছে। ৩টা গাছে সবগুলোই একটা করেও হয়েছে, আর এই যেটা পচে গিয়েছে। যাই হোক, 3টা টমেটো গাছেও বেশ টমেটো এসেছে। আরেকদিন টমেটোগুলো কেটে নিয়ে রান্না করে খাবো। আমার এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, 10 থেকে এমনটাই হবে, 10-12 দিন আগের, 3 আগস্টের। তো এই ঝুকুনিগুলো আমি রান্না করব চিংড়ি দিয়ে। আর সাফনের আব্বু বলল যে প্রথম যেহেতু হয়েছে খাবো, বাসার ওনারকে দেওয়ার জন্য। তো ভাবলাম যে কাউকে দিলে ভালো একটাই দিতে হয়, তো বড়টা দিয়ে দিলাম। টমেটোটাও তরকারিতে দিয়ে দেব। একদম 4টা পিচ করে কেটে নিয়েছি, পেঁয়াজ মরিচগুলোও কেটে নিয়েছি, সেই সাথে চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছি, ঝুকুনিগুলো একদম ছিলে সুন্দর করে ধুয়ে কেটেও নিয়েছি। আজকে আমাদের একটা দাওয়াতও ছিল, মানে এই দিনটায় ৩ আগস্টে এক ভাবি ভাইয়া আমাদেরকে দাওয়াত করেছে। সেই বাসায় আমরা মজার খাবার খেয়েছি। তো রান্নাটা শেষ করে নিয়েছি, সাথে এখন যাচ্ছি, রেডি হয়ে নিয়েছি, আমরা বাসা থেকে বের হলাম। আমাদের বিকেলের দিকে দাওয়াত ছিল, আর রান্না বাড়া সব কিছু তো দুপুরের সময়ই শেষ করেছি। ফ্রেশ হয়ে আমরা বাসা থেকে বের হচ্ছি, আসতে হয়তো বা দেরি হবে। চলেও এসেছি। ভিডিওটা এই পর্যন্তই। আর স্পেশালি ভাবির হাতের পিৎজাটা কিন্তু খুবই মজা ছিল। আল্লাহ হাফেজ।